পরিবহন অতিরিক্ত ভাড়া দাবি করে তাদের কানের নিচে ঠাসিয়ে দিবেন। যে সকল মুদি দোকানদার সিন্ডিকেট করে তাদের কানের নিচে ঠাসিয়ে দিবেন। আজকে এই মুহূর্ত থেকে আপনারা জেনে রাখুন, আমরা কাউকে কোনো ধরনের ঘুষ দিব না, অনৈতিকতায় সাহায্য করবো না, নিজেরা কোনো ধরনের সুযোগ সুবিধা নিব না, অনৈতিক চর্চা নিজেও করবো না, অন্য কেউ করতে দিব না। গণপরিবহন অতিরিক্ত ভাড়া দাবি করে তাদের কানের নিচে ঠাসিয়ে দিবেন। যে সকল মুদি দোকানদার সিন্ডিকেট করে তাদের কানের নিচে ঠাসিয়ে দিবেন। যে সকল পেঁয়াজ ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য মজুত করে তাদেরকে কানের নিচে ঠাসিয়ে দিবেন। সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে গেলে যারা আমাদেরকে বৈষম্যের শিকার করে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। তাদের বিরুদ্ধে আইনি ভাবে ব্যবস্থা নেবেন। প্রশাসন আমাদের পক্ষে আছে, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। গতকালকে সহিংসতার মধ্যে আমরা অনেকেই শুনেছি প্রচুর পরিমাণে গুজব ছড়িয়েছে। আপনারা গুজব ভেরিফিকেশন করবেন। কোন ধরনের আন্দোলনের কর্মসূচি কে দিয়েছে, কোথেকে আসতেছে, সেটা হচ্ছে আগে ভেরিফিকেশন করবেন। ভেরিফাইড না হয়ে কোন ধরনের কর্মসূচিতে যাবেন না। ভেরিফাইড না হয়ে কোন ধরনের তথ্য শেয়ার করবেন না। ছাত্রদের কাছে আমার রিকোয়েস্ট, তারা এখনো অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। এইবার হচ্ছে আমি কালকের ঘটনা নিয়ে উনি ওনার বক্তব্য থেকে রাখবেন, এবং আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাচ্ছি এটা আদৌ পসিবল কিনা আমরা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, আশা করি সবাই ভালো আছেন। কালকের বিষয়ে যেটা বলার ছিল, আসলে প্রিভিয়াস কিছু কাহিনীর কারণে মানে যারা আমরা সংখ্যালঘু আমাদের মনের মধ্যে একটা সাসপেশন কাজ করে যে একটা ঝামেলা হইতে পারে। তো কালকের কাহিনী হলো এরকম যে জগন্নাথপুরে যে ঝামেলাটা হয়েছে, আশেপাশে কোনো এক নেতার বাড়ি ছিল, লোকাল কিছু মানে পলিটিক্যাল পার্টি তারা ওখানে যে গেছে ভাঙচুর করতে, হালকা পাতলে একটু আগুন লাগাইছে। তো মন্দিরে যারা ছিল তারা মনে করছে যে একটা ঝামেলা হইতে পারে, সাসপেশন থেকে মনে করছে যে একটা ঝামেলা হইতে পারে, এই জন্য তারা আশেপাশের মানুষকে ইনফর্ম করছে। তারা ফেসবুকে পোস্ট দিতে এটা নিয়ে মোটামুটি একটু ছোটখাটো তোলপাড় হয়েছে, এর বেশি আর কিছুই না। আর আমাদের মানে আপনারা যারা সবাই ছিলেন মানে ওই সময় আমাদের পাশে, তাদেরকে ধন্যবাদ। আর আশা রাখি আপনারা সবাই থাকবেন, আপনাদের প্রতি আমার এই বিশ্বাস ছিল। ছোট থেকে এখানে বড় হয়েছি, কোনো ফ্রেন্ডের মধ্যে কখনো সাম্প্রদায়িক মনোভাব দেখি নাই। অনেক ফ্রেন্ডের বাসায় ছিলাম, অনেক ফ্রেন্ড আমার বাসায় ছিল। কুমিল্লার মানুষ এমন হইতে পারে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি যতবারই এই সকল সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন আমার বাসা নানুয়া দিঘির পার একটা সমস্যা হয়েছিল 2021 সালে, সবাই মোটামুটি অবগত। বাট আমি ওই মুহূর্তে আমার এলাকার মানুষ অথবা আমার ভাই ব্রাদার কাউরে আমি ভিতরে দেখি নাই, তারা বাহিরেই ছিল এবং তারা আমাদেরকে বোঝাইতেছিল তোমরা বাসায় যাও, সমস্যা হবে না, আমরা আছি। তো এটা অনেক বড় কিছু আমাদের জন্য। আশা করি কুমিল্লার মানুষ সবাই যেভাবে ছিল, ভাই ব্রাদার একসাথে, ছোট ভাই বড় ভাই এভাবেই থাকবে। সাম্প্রদায়িক মনোভাব থেকে সবাই একটু সরে যাবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করবে। সবার কাছে এই কামনা, দোয়া করবেন, সবাই আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা এখানে যারা উপস্থিত ছিলেন, গতকালকে এই গণপাঠাগার থেকে যে বইগুলো আসলে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এখানে কেউ নেই, আমি বিশ্বাস করি এটা। তবে আপনাদের পরিচিত বা আপনার চেনা জানা যদি কেউ থেকে থাকে যারা আসলে বিপুল পরিমাণ বইগুলো আসলে লুট খরচ করেছে, তারা যেন সেই বইগুলোকে আসলে ফেরত দিয়ে যায়, সেই ব্যাপারে আপনারা সবাই কঠোর অবস্থান নেবেন বলে আমি আশা করি। ঠিক আছে? অশোকতলাতে একটা কাউন্সিলর বাসা আগুন দেওয়া হয় এবং সেই আগুনের কারণে আশেপাশে প্রায় 3 থেকে 4টা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মানুষ, প্রত্যেকটা বিল্ডিং এর তালা দেওয়া ছিল, মানুষগুলো হায়ার করছিল, ভাই আমাকে বাঁচান। একটা মানুষও তাদের তালা ভেঙে তাদের বার করে নাই। যেখানে আমরা গিয়েছিলাম হেল্প করার জন্য, সেখানে পানি দেওয়ার জন্য একটা বাসা ভেঙে আমরা পাইপ দিয়ে পানি বের করেছি। মানুষ আমাদের সাথে যদি সেখানে লুটতরাজ করেছে, চুরি করেছে আমাদের সামনে। আমরা কি সেই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি? একজন ছাত্র কখনোই এইসব কাজ করতে পারে, এটা আমার বিশ্বাস এবং আপনাদের সকলের বিশ্বাস। আমরা রাস্তায় দেখেছি আপনার সিটিবাসের সামনে একটা সাধারণ দোকানদারের দোকান ভেঙে ফ্রিজ, পানি, আইসক্রিম যা আছে তা নিয়ে যাওয়া হয়েছে। এটা কি ছাত্রদের শিক্ষা? তো আমরা চাই এই যে ঘটনাগুলো বর্তমানে হচ্ছে, এগুলো যাতে কোনোভাবেই আমাদের যে ছাত্রত্ব, আমরা যে ছাত্র হয়ে এত বড় যুদ্ধ করলাম, স্বাধীন করলাম দেশ, এই স্বাধীন দেশ যাতে কোনো
সমস্যাগুলো হচ্ছে আমরা সলভ আউট করতে পারবো। তাই সবার প্রতি আমার বিনীত আবেদন, আপনারা নিজ নিজ জায়গা থেকে একটু দাঁড়ান এবং এই যে সমস্যাগুলো হচ্ছে, এত ব্যবসায়ীর যে ক্ষতি হচ্ছে, সেগুলো যাতে আমরা আর না করি, আর যাদের হয়েছে আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সাহায্য করা সম্ভব সেটা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সবাই একটা কথা মনে রাখবো, এতদিন আমাদের সংগ্রাম ছিল হচ্ছে আন্দোলনের জন্য, কিন্তু এবারের সংগ্রাম কুমিল্লার সংস্কারের সংগ্রাম।